আমাদেরকে একটা ইনফরমেশন দিই, ক্রিসমাসের এই টাইমটাতে ফেস্টিভ সিজনে এটা কিন্তু আইটেম বাড়িয়েছে। না দরকার নেই, কারণ না সব ঠিক আছে, শুধু বিরিয়ানিটা একটু এই যে আমার মেন কোর্স সাইজটা দেখো, টেবিল যেরকম স্যানিটাইজ করা যেরকম আগে চলছিল সেরকমই চলছে, ফুল স্যানিটাইজ করেছে। বেরিয়ে যাচ্ছি এবার, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মাটনটা ঠিক আছে, তবে আরেকটু যদি ছোটো ভালো আমার কিন্তু আলাদা করে একটা বানাতে যাচ্ছে, বলছি আপনি একটু খেয়ে দেখুন, টেস্ট করে দেখুন। চিকেনটা একটু বেশি লবণ ছিল, লবণটা একটু সফট আর একটু স্পাইস হলো না, একটু স্পাইসি আর একটু সফট করে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ। আজকে কোথায় যাচ্ছি এতক্ষণে ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো, ক্রিসমাস ইভ। আর তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, ম্যারি ক্রিসমাস। ক্রিসমাস সকলের ভালো কাটুক। ক্রিসমাস ইভ সেলিব্রেট করতে আজকে আমরা যাচ্ছি বারবিকিউ নেশন। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় ক্রিসমাস ইভ। প্রতি বছরই কিন্তু আমরা পার্ক স্ট্রিটে ক্রিসমাস ইভ সেলিব্রেট, কিন্তু এবছর আর পার্ক স্ট্রিট যাচ্ছি না। প্রতি বছর একই রকম আর ভালো লাগছে না, তাই এবছর কী করবো তাই এবছর আমরা বারবিকিউ নেশন সিলেক্ট করলাম। ডায়মন্ড প্লাজাতে এসেছি, ডিসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে রাখছি, লোকেশন লিঙ্কটা। আশা করি সকলেই জানো, খুবই কমন। আর চলো, টাইম হয়ে গেছে, আমার পেছনে রয়েছে বারবিকিউ নেশন, আর ঢুকে পড়ছি। দেখা যাক ক্রিসমাসে কি করেছে ওরা ভেতরে। চলো, চলে আসলাম বারবিকিউ নেশনে, আর অ্যাম্বিয়েন্সটা দেখে না ততক্ষণে। স্পেশাল ডিশগুলো রয়েছে ফেস্টিভ্যালে। তোমরা কিন্তু আসলে স্পেশাল ডিশগুলো পেয়ে যাবে। কাবাবের মধ্যে, গ্রিল আইটেমের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো অ্যাড হয়েছে শুধুমাত্র ক্রিসমাসের জন্য, ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য। ওরা প্রথমে এসেই কিন্তু বলে দেবো, দিয়ে গেছে ফুচকা লাইভ কান্টর থেকে। ফুচকাগুলো নেওয়ার কথা, কিন্তু আমি বলে দিলাম আর কি অলরেডি যে এখন এই মুহূর্তে যাওয়া সম্ভব না, কাবাবটা দিয়ে যাবে। তো ওরা দেখলাম নিজেদের থেকেই দিয়ে গেল। তো একটা টেস্ট করে তোমাদেরকে দেখাই এরকম। এই হচ্ছে ফুচকার সাইজ বেশ ভালো। আলুটার মতো চাটনি দেওয়া আছে, আর বেশ টক জলটাও দেওয়া খুবই ভালো। ওয়েলকাম ড্রিঙ্কস 3 রকম ছিল, একটা হচ্ছে বেস লাইম সোডা ছিল, কোক ছিল, একটা কি যেন ছিল সামথিং। আপাতত কোকটাই নিয়েছি, ঠিকঠাক। কর্নটা টেস্ট করে দেখবো। এখানে আসলে এই কর্নটা খুব ভীষণ ভালো লাগে, কিন্তু সব থেকে বড় কথা কর্নে কিন্তু পেট ভরে যায়। যেহেতু পেট ভরে যায় বেশি খাওয়া যায় না, কিন্তু কর্নটা খেতে সত্যিই খুব ভালো লাগে। গ্রিল পাইনাপেল, পনির আছে, পনির এটা ড্রাই লাগছে মনে হচ্ছে বাইরের দিক দিয়ে, দেখা যাক। বাসন্তী দেওয়া আছে, ভালো, বাট ম্যারিনেট আটটু মনে হয় করলে ভালো হতো। কি ফিশ কোপ্তা টাইপের নাম, বাসা ফিশ বোঝাই যাচ্ছে। ভেতরটা দেখো খুবই সফট, বাইরের দিকটা একটা কোটি ফিশ চপের মতো, চিকেন স্যাটে। ওকে, তো এটা হচ্ছে এদের ক্রিসমাস স্পেশাল ডিশ, এটা কিন্তু অন্য টাইম থাকে না। অত্যধিক সফট, মুখে তো মানে পুরো ভুলে যাচ্ছে। টাইপের আছে, দেখা যাক, নামটা মনে পড়ছে না। মটন শিক কাবাব পারফেক্ট, স্মোকি হালকা ফ্লেভার আছে। আমার চিকেন টেংরি বারবিকিউ, সাইজটা দেখো, গ্রিল বোঝা যাচ্ছে, উইংসটা নেই। মারাত্মক খেতে, এই জন্য বারবিকিউতে আমাদের সার্থক। ফিশ অ্যাকচুয়ালি বাসা ফিশ থাকে, পুরো বলে গেল সেজওয়ান বিবিকিউ নাকি একটা বললো।
সল্টেড, স্পাইসি আছে বাট একটু সল্টেড। নিখুঁত চিংড়ি, একটু স্পাইস হলে ভালো হতো, শক্ত লাগবে। ক্রিসমাস ফেস্টিভ্যাল স্পেশাল ডিশ আর গার্লিক উইংস। সসে পুরো টস করা রয়েছে উপরটা। চিলি সস আছে, টমেটো সস আছে, সয়া সস আছে, সবই দেখতে পাচ্ছি। ভালো ওকে, বাট চাইনিজটা ঠিক ভালো লাগছে না। পয়সা দিয়েছি, তার থেকে বেশি তুই শুরু করবো। ভেজ আইটেমের টেস্টগুলো যদি তোমাদেরকে বলি 8/10, নন ভেজের আইটেমগুলো যদি টেস্টগুলো বলো 8.5/10। এটাই হচ্ছে বারবিকিউ নেশন। তাদেরকে আমি রিপোর্ট করেছিলাম যে চিকেন সল্ট বেশি হয়ে গেছিলো, ওরা আবার ওটা শুনে আলাদা করে আমাদের জন্য স্পেশালভাবে মানিয়ে দিয়েছে। সাইজটাও বড়ো হয়ে গেছে আগের কাছে। দাঁড়াও পরে বলছি। ঠিকঠাক পুরোপুরি লেমন ফ্লেভার কিছু বলার নেই। জাস্ট মানে চিংড়িটা একটুখানি বলেছিলাম যে স্পাইসনেসটা কম ছিল, সফট ছিল না, শক্ত ছিল, যেটা তোমাদেরকে বলেছি। ওদেরকেও সেটা জানতে এসেছিলো, রিপোর্ট করেছিল। ঠিক সেই অবস্থা। ওরা কিন্তু পুরো প্লেট ভর্তি করে দিয়ে দিয়েছে, স্পেশালভাবে আমাদের জন্য বানিয়ে রেখে দিয়েছে। যা চেয়েছি তাই 10/10, এর থেকে ভালো হতে পারে। আমাদেরকে স্পেশালভাবে দিয়ে গেছে। জানি না জিনিসটা কি, বিঙ্গো বিঙ্গো দেখতে, খেতে জানি না কেন। সসটা দিয়েছে, ঠিক আছে, গায়ে সসটা দিয়েছে, পুরো সসটা পাপড়ি চাটের সস। এর থেকে বিঙ্গো রিপিট তো করবোই, রিপিটটা দেখাবো না। স্টার্টারটা ভালো করে রিপিট করে খেয়ে দিয়ে নেই, ঠিক আছে। পয়সা যা দিয়েছি তারপর বলেছি শুরু করতে হবে, শুরু করে নেবে মানে ডাবল। তো স্টার্টারের আইটেমগুলো রিপিট করার পরে মেন কোর্সে যাবো। চলো মেন কোর্সে গেলে এই যে আমার মেন কোর্স চলে এসছে। এদিকে একটা, এদিকে একটা। এদিকে রয়েছে নুডলসের আইটেম, চাইনিজ একটু ছোঁয়া দিয়েছি, তার সাথে ভাত, ডাল, প্লেন স্টিম রাইস। এদিকে রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন, মাটন, মাছ আছে, ঠিক আছে, সব রকম আইটেম। দিয়ে গেছে ওরা, তো নানটা তো শক্ত হয়ে যাবে, দিয়ে ট্রাই করুন নানটা। ঝাল সফট আছে। চিকেন বিরিয়ানি, এর থেকে ভালো বিরিয়ানি বাইরেও খেয়েছি, তোমরাও একবার ট্রাই করে দেখুন। বিরিয়ানির ফ্লেভার কিন্তু সেগুলো আলুতে ঢোকেনি, আলুটা মনে হচ্ছে একটু হালকা একটু ফ্রাই করা। চিকেনটা দেখা যায়, বিরিয়ানির চিকেনটা। আগেও এটা তোমাদেরকে বলেছিলাম, যারা আমার ফেসবুকে ব্লগ ফলো করতে, আমি ফেসবুকে ব্লগ দিতাম, তারা কিন্তু বলছিলাম যে বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে কোনোভাবে ঢোকে না। এবারও কিন্তু ঢোকেনি। তাহলে তন্দুর টাইপ কি একটা আইটেম ছিল, এতগুলো নাম তো মনে রাখা সম্ভব না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে না। দিয়ে করা হয়ে যাচ্ছে, মানে মালাই, মানে একটা মালাই চিকেন টাইপ। চিকেন একটা গ্রেভির আইটেম ছিল, সব একরকম ফ্লেভার পাচ্ছে। এবার চলে যাই মাটনের আইটেমে। আজকে খাওয়াটাই বেটার। ওখানে একটা কেস নাম ছিল, বাট আমি বললাম মাটনের ঝোল, একটু অন্যরকম ফ্লেভার আসছে, বাট ঠিকঠাক। রায়ফলের একটা ফ্লেভার পাচ্ছি। মাছের আইটেমটা দেখি, মাছের মতো ঠিকঠাক মাছ, টেস্ট আছে। ভাত নিয়েছিলাম, অল্প একটু ডাল নিয়েছিলাম, একটু ট্রাই করে দেখানোর জন্য। মানে প্লেন ভাত, স্টিম রাইস। ডালটা একদম পুরো যেরকম সিদ্ধ ডাল হয়, বা সিদ্ধ ডাল নয়, এতটা ঘন হচ্ছে। পনির
ঠিকঠাক ঠিক আছে, পারফেক্ট, মানে নান পান দিয়ে খাওয়ার জন্য ঠিকঠাক। নুডলসটা অনেকটা যে ওকটোস যেরকম হয়, ওকটোস নুডলস যেরকম হয় অনেকটা ওকটোস টাইপ, তাই বলে ওকটোসটা যখন একটা স্মোকি ফ্লেভার থাকে তো সেরকম স্মোকি ফ্লেভারটা কিন্তু একটা স্মেল আছে হালকা। ভেজ মাঞ্চুরিয়ান খেতে পারছি না ঠিকঠাক, ডিম হাফ ডিম দিয়েছে, ঠিকঠাক ছিল, বাট একটু ঝাল আছে প্রচণ্ড পরিমাণে। নতুন করে কিচ্ছু বলেন, বিরিয়ানি বলেছি যে বিরিয়ানিতে একটু অন্যরকম ফ্লেভারটা ঢোকেনি ঠিকঠাক, স্পাইসনেসটা একটু বেশি আছে, আর মাংসের ভেতরে বিরিয়ানি ফ্লেভার ঢোকে না। ওরা রিভিউ নিতে এসেছিলো, বলেছে আমি খেতে পাচ্ছি না, বাট ইউজ করলে স্যার একটুখানি খেয়ে দেখুন, আপনার স্পেশালভাবে আপনার জন্য পাঠিয়ে দিচ্ছি। তো না করতে পারলাম না, আর খাবার জিনিস আমাদের কেউ সারে না, আমাদের তো না আসে না, ওরা দিল তো অনেক টাইম, ঠিক আছে, গাঁদা দিচ্ছে দিয়ে দিয়েছে, বোনলেস দেখেই হয়ে যাচ্ছে। হায়দ্রাবাদি বিরিয়ানি অনেকটা রকম, গন্ধরাজ লেবু পুরো ফ্লেভার ঢুকেছে, পুরো গন্ধরাজ লেবু দেওয়া রয়েছে, আদরের কোনো অন্য নেই, পুরো পারফেক্ট, পুরো বোনলেস সফট চিকেন, পুরো সফট। মাটনের রিভিউ নিতে এসেছিলো, কারণ যে মাটনটা একটু সফট হলে বেটার হতো, মানে বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে স্যার একটুখানি স্যার আপনাকে স্পেশালভাবে আপনি যেভাবে চাইছেন স্যার আমি সেইভাবে মানিয়ে স্যার, আপনি বলুন কী কী দরকার। মাটন কষা মুখের ভেতরে ঢোকালেন, বলে গেল পারফেক্ট মাটন, সলিড মাটন, পুরো পুরো হাড়গোড় ছিল, পুরো সলিড মাটন। ডেজার্ট তো নিয়ে আসলাম, পেটের অবস্থা খারাপ, সিরিয়াসলি বলছি পুরো খাবো যায় না। আর কী কী ডেজার্টে আছে সেগুলো তো তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, ওই নতুন করে দেখানোর কিছু নেই, এটাই স্ট্রবেরি সিরাপ দেওয়া আছে, কাপ কেক টাইপের একটা দেওয়া রয়েছে, মানে পেস্ট্রি বলে কেক, তার উপরে একটা ক্রিম দেওয়া রয়েছে, চকলেট বাটারস্কচ ছিল, দেখলাম চকলেটটাই নিচ্ছে। যেমন কেক হয় নর্মাল সেরকম কেক আছে, চকলেট কেক, তার উপরে একটু ক্রিমটা দিয়ে দিয়েছে, চকলেটই হবে, চকলেট সিরাপ দেওয়া হয়েছে, ভালো সন্দেশ টাইপের জিনিসটা। মোটামুটি কথা নিচে পাউরুটির উপরে একটা ক্ষীর সন্দেশ টাইপের দেওয়া, বেক করে ভালো কথা, এটা প্রত্যেকবারই দেখি, জিনিসটা বিস্কিট টাইপের, তার ভেতরে ক্রিম, তারপরে গাজর সব দেখছি, আপেল, এইটা একটা নতুন জিনিস দেখলাম। বিস্কিট টোস্ট বিস্কিট টাইপের রয়েছে, এটা হট কেক ছিল, ঠিক আছে, ঠান্ডা তো হয়ে গেছে, ভালো খেতে, কম মিষ্টির মধ্যে। মালাই কুলফি, আরেকটা হচ্ছে পানটা তেল, প্রত্যেকবার এটাই খাই বলতে পারি। হ্যালো, পানটা বেশ বেরিয়ে যাচ্ছি এবার, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওয়েলকাম।
তো বেরিয়ে গেলাম অলরেডি। গুড কোয়ালিটি, অ্যাভারেজ, নতুন করে কিছু বলার নেই। ক্রিসমাসে নতুন আইটেম এসছে, তোমরা ট্রাই করতে পারো। এছাড়া সব ঠিকঠাক, এনজয় করেছি। অন্যান্য টাইমের থেকে এই টাইমগুলো মানে ক্রিসমাস টাইম যথেষ্ট আইটেম ছিল, ভালো ভালো আইটেম ছিল। তাই তোমরা দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, আসতে পারো। আর নতুন ভিডিও আসছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টসে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা নতুন দেখো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগে যদি তবেই আপডেট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটা প্রেস করো। চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সকলকে মেরি ক্রিসমাস। চলো বাই।